ভাবুন তো, এই পৃথিবীতেই এমন একটা রহস্যময় জায়গা আছে যেখানে আধুনিক বিশ্বের কারও পা রাখার অনুমতি নেই। এক্কেবারে এক বিচ্ছিন্ন জগৎ, যা নিজেকে বাইরের দুনিয়া থেকে পুরোপুরি আড়াল করে রেখেছে। কিন্তু প্রশ্ন হল, কেন? আসলে কি আছে সেখানে যে পুরো দুনিয়ার জন্য জায়গাটা নিষিদ্ধ? এর পেছনের রহস্যটা কি? চলুন আজ সেই উত্তরটাই খোঁজার চেষ্টা করা যাক। না, কোনো গুপ্তধন বা গোপন সামরিক ঘাঁটির ব্যাপার না। আসল কারণটা হলো ওখানকার বাসিন্দারা। এরা পৃথিবীর শেষ কয়েকটি বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর একটা, যারা, বিশ্বাস করুন বা না করুন, এখনও প্রস্তর যুগের মতো জীবনযাপন করে। আচ্ছা, বিচ্ছিন্ন জনগোষ্ঠী বলতে আমরা আসলে কি বুঝি? শুনে বেশ জটিল মনে হলেও ব্যাপারটা সাদাসিধে। এরা হলো এমন সব সম্প্রদায় যারা হয় নিজেদের ইচ্ছায়, না হলে পরিস্থিতির কারণে আমাদের এই আধুনিক সভ্যতার সাথে কোনো রকম যোগাযোগ ছাড়াই থাকে। এদেরকেই বলা হয় সেন্টিনেলিজ। ঠিকানা ভারত মহাসাগরের উত্তর সেন্টিনেল দ্বীপ। আর যা শুনবেন সেটা আপনাকে অবাক করবেই। অনুমান করা হয় এরা প্রায় ৬০,০০০ বছর ধরে এক্কেবারে আলাদা হয়ে আছে। ভাবা যায়, এখনও তারা শিকারী সংগ্রাহক, আর বাইরে থেকে কেউ যোগাযোগ করার চেষ্টা করলেই তারা সরাসরি সেটা প্রত্যাখ্যান করে। তাহলে প্রশ্ন আসে, আমরা তাদের সম্পর্কে জানিটা কি করে? যা কিছু জানি সেটার বেশিরভাগই এসেছে খুবই বিপজ্জনক কিছু এনকাউন্টার থেকে। চলুন দেখি কি কি ঘটেছিল সেই দ্বীপের কিনারে। তারা যে আলাদা থাকতে চায় সেটা কতটা সত্যি তা এই ঘটনাগুলো শুনলেই বোঝা যাবে। যেমন ধরুন, ১৯৭৪-এ ন্যাশনাল জিওগ্রাফিকের একটা ফিল্ম ক্রু গিয়েছিল, তাদের উপর তীরের বৃষ্টি হয়। তারপর ২০০৬-এ দুটো জেলের নৌকা কোনোভাবে তীরে চলে আসায় তাদের মেরে ফেলা হয়। আর রিসেন্ট ঘটনা ২০১৮-এ জন অ্যালেন চাও, একজন আমেরিকান মিশনারি, বেআইনিভাবে ঢুকে যোগাযোগের চেষ্টা করেছিলেন এবং তিনিও মারা যান। মানে তাদের বার্তা একদম পরিষ্কার, কাছে এসো না। কিন্তু একজন ছিলেন নৃতত্ত্ববিদ টি.এন. পণ্ডিত, যিনি একবার শান্তিপূর্ণভাবে তাদের কাছে যেতে পেরেছিলেন। তার কথাটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, ওরা কোনো হারিয়ে যাওয়া সভ্যতা নয়, ওরা এমন একটা দল যারা নিজেরাই আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের উচিত তাদের এই সিদ্ধান্তকে সম্মান করা। এই কথাটা আসলে পুরো ব্যাপারটা বুঝতে অনেকটা সাহায্য করে। তো তাদের এই ইচ্ছাকে সম্মান করার ব্যাপারটাই শুধু নয়, এর পেছনে কিন্তু কঠিন আইনও আছে। কেন ওই দ্বীপের কাছে যাওয়া বেআইনি? চলুন সেটা জেনে নেওয়া যাক। আইনটা আসলে দুদিকেই কাজ করে। একটা ডুয়েল প্রোটেকশন পলিসি। একদিকে এটা সেন্টিনেলিজদের বাঁচাচ্ছে। কি থেকে? আমাদের আধুনিক রোগ বালাই থেকে, যেটা সহ্য করার ক্ষমতা তাদের শরীরে নেই। আর তাদের হাজার হাজার বছরের সংস্কৃতিকেও বাঁচাচ্ছে। আবার অন্যদিকে এই আইনটা বাইরে থেকে যারা যাচ্ছে তাদেরকেও বাঁচাচ্ছে, ওই যে তাদের হামলা সেটা থেকে। এক কথায় সংঘাত এড়ানোর জন্যই এটা করা হয়েছে। আর এই আইনটা যে শুধু কাগজ কলমে নেই সেটা নিশ্চিত করতে ভারতীয় নৌবাহিনী দ্বীপের চারপাশে ৫ নটিক্যাল মাইল পর্যন্ত একটা নো গো জোন বানিয়ে রেখেছে। মানে ওই এলাকার মধ্যে কারোরই প্রবেশের অনুমতি নেই, একদম স্ট্রিক্ট। বেশ, ঘটনা, আইন সব জানা হলো। এবার চলুন ব্যাপারটাকে একটু বড় ফ্রেমে দেখি। ভেবে দেখুন তো, আমরা ২১ শতকে দাঁড়িয়ে আছি, আর এখনও প্রস্তর যুগের একটা উপজাতি টিকে আছে। এটা কি একটা অমীমাংসিত মানবিক রহস্য নয়? এই উত্তর সেন্টিনেল দ্বীপের ব্যাপারটা আসলে একটা অদ্ভুত প্যারাডক্স। এমন একটা জানালা যা দিয়ে আমরা আমাদের সুদূর অতীতকে দেখতে পাই, কিন্তু সেই জানালাটা খুলে ভেতরে যাওয়ার উপায় নেই। একটা জীবন্ত ইতিহাস যাকে দূর থেকে দেখা যায়, ছুঁয়ে দেখা যায় না। সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে আজকের দুনিয়া যেখানে সবাই সবার সাথে কানেক্টেড, এখানে কি একটা পুরো জনগোষ্ঠীর সম্পূর্ণ আলাদা থাকার অধিকার থাকা উচিত? এই প্রশ্নটা কিন্তু শুধু ওই দ্বীপের জন্যই নয়, আমাদের নিজেদের সভ্যতা এবং মানবিকতার ধারণাকেও একটা বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়।